একজন গুপ্ত শিবির যেভাবে আমাদের সে সহযোদ্ধা বোনকে পদযাত্রা করে গণধর্ষণের হুমকি দিয়েছিল, তার প্রতিবাদে এবং আপনারা দেখেছেন সারা বাংলাদেশে সমস্ত রাজনৈতিক নারী কর্মীদেরকে অব্যাহতভাবে গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা যেভাবে সাইবার বুলিং করছে। এর আগে আপনারা দেখেছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একজন বামপন্থী নারী কর্মীকে যেভাবে শিবিরের সন্ত্রাসীরা শারীরিকভাবে আঘাত করেছিল। তারও পূর্বে আপনারা দেখেছেন যে চট্টগ্রামে একজন নারী রাজনৈতিক কর্মীকে কিভাবে শারীরিকভাবে আঘাত করে পিছন থেকে যে আঘাত করা হয়েছিল। সামগ্রিকভাবে সকল কিছুর প্রতিবাদে আজকের এই মানববন্ধনে উপস্থিত আছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি, সারা বাংলাদেশের শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য যিনি দীর্ঘ সময় ধরে নিরলসভাবে কাজ করছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব উপস্থিত আছেন বাংলাদেশের ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের রাজনৈতিক অধিকারের কর্মীরা উপস্থিত আছেন এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত আছেন এবং আমাদের সামনে গণমাধ্যমের সহযোদ্ধা ভাই এবং বোনেরা আপনারা অনেকে উপস্থিত আছেন। সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আমরা শুরুতে যে বিষয়টি লক্ষ্য করলাম সেটি হচ্ছে, আপনারা জানেন যে এই জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানে যে 2000-এরও বেশি ছাত্র জনতা যারা শহীদ হয়েছেন, সেখানে সেই গণ অভ্যুত্থানে আমাদের বোনরা কিরকম অপরিসীম রাজপথে আন্দোলন সংগ্রাম করেছিল এবং বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী সময়ে যতগুলো আন্দোলন হয়েছিল, সে আন্দোলনে এবারের জুলাই এবং আগস্টের যে রক্তক্ষয়ী সংঘর্ষ, এবারের সে আন্দোলনে নারীদের যে ভূমিকা, সেটি পৃথিবীর ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা বলে আমরা মনে করি। এবং গণ অভ্যুত্থান সফল হওয়ার পর থেকে আমরা দেখেছি যে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে যখন একটা ইতিবাচক এবং একটি গ্রহণযোগ্য রাজনীতি চলমান রয়েছে, ঠিক তখনই আমরা দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একজন নারী শিক্ষার্থীকে শিবিরের গুপ্ত সংগঠনের সন্ত্রাসীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হামলা করেছিল। এবং এই ঘটনা গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সর্বপ্রথম ঘটনা যে অন্য কোনো ছাত্র সংগঠনের কোনো নেতা কর্মীকে যে অন্য কোনো ছাত্র সংগঠন শারীরিকভাবে আঘাত করার ঘটনা আমরা শুরুতেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখেছিলাম। এবং তার পরবর্তী সময়ে আপনারা দেখেছেন যে চট্টগ্রামে একজন বামপন্থী নারী কর্মীর উপর কিভাবে ছাত্র শিবিরের সাবেক সন্ত্রাসী যেভাবে হামলা করেছে এবং হামলার পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চাপে পড়ে সে সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে, সে সন্ত্রাসী জামিন থেকে বের হওয়ার পরে আমরা দেখেছি সে গুপ্ত সংগঠন ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা সেই সন্ত্রাসীকে ফুলের মালা দিয়ে বরণ করেছে। সংগ্রামী বন্ধুগণ, সুতরাং আমরা মনে করি যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে যখন একটা ইতিবাচক ছাত্র রাজনীতি চলমান রয়েছে, ঠিক তখনই ছাত্র শিবির বাংলাদেশের নারীদেরকে টার্গেট করেছে, যে বাংলাদেশের নারীদেরকে রাজনীতি থেকে দমিয়ে দেওয়ার জন্য। এবং তারই ধারাবাহিকতায় আপনারা দেখেছেন যে আমাদের একজন সহযোদ্ধা, একজন বোন, তিনি সংক্ষুব্ধ হতেই পারেন। বাংলাদেশের যে কোনো নাগরিক যে কোনো বিষয়ে তিনি মহামান্য হাইকোর্টের নিকট তিনি একটি রিট পিটিশন দায়ের করেছেন। শুধুমাত্র সে অপরাধে ছাত্র শিবিরের গুপ্ত শিবির, যিনি জৌরলক হলের একজন সাধারণ শিক্ষার্থী বেশে গুপ্ত রাজনীতি করেছেন, যিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন যে ছাত্র শিবির ব্যতীত তিনি কোন রাজনৈতিক দলের সমর্থক নয়, সেই রকম একজন ব্যক্তি আমাদের সেই সহযোদ্ধা বোনকে পদযাত্রা করে গণধর্ষণের হুমকি দিয়েছেন। কিন্তু আমরা দেখেছি সেই হুমকি দেওয়ার পরে সে গুপ্ত সংগঠনের যিনি সভাপতি রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যিনি পূর্বে দীর্ঘ সময় ধরে ছাত্রলীগের রাজনীতি করেছেন, ছাত্রলীগের বিভিন্ন পদ পদবিতে ছিলেন, তিনি
গণমাধ্যমের সামনে বললেন যে আলী হোসেন নামের যে সাধারণ গুপ্ত শিবির সে আমাদের কেউ না, তিনি তার ভাষায় বলেছেন। তারই পরক্ষণে আলী হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন যে আমি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয়, এমনকি ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত নয়। সুতরাং আপনারা মিলিয়ে দেখবেন যে ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি জনাব ফরহাদ যে বক্তব্য দিয়েছেন তার কিছুক্ষণ পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলী হোসেন একই বক্তব্য দিয়ে প্রমাণ করেছেন যে জনাব ফরহাদ গত 5 বছরে যেরকম গুপ্ত রাজনীতি করে, ছাত্রলীগের সন্ত্রাসের রাজনীতি করে যেভাবে ছাত্র শিবির হিসাবে আত্মপ্রকাশ করেছেন, ঠিক একইভাবে আলী হোসেনও আমার বোনদেরকে গণধর্ষণের হুমকি দিয়ে তিনি গুপ্তভাবে ছাত্র শিবিরের রাজনীতি করে তিনি বিভিন্ন হ্যাকমত দায়ের করে তিনি ঘোষণা দিয়েছেন তিনি ছাত্র শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত নয়। আমরা আজকের এই মানববন্ধন থেকে স্পষ্টভাবে যেটি ঘোষণা দিতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুপ্ত যে ছাত্র শিবির আলী হোসেন তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন যে তিনি ছাত্র শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত। এমনকি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখেছেন, গণমাধ্যম থেকে আমরা দেখেছি তিনি জামাতে ইসলাম এবং ছাত্র শিবিরের বহু প্রোগ্রামে তিনি অংশগ্রহণ করেছেন। তারপরেও গুপ্ত সংগঠন ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা এই গুপ্ত আলী হোসেনকে শুধু বাঁচানোর জন্য, তাদের গুপ্ত রাজনীতিকে বাঁচিয়ে রাখার জন্য তারা সেটি অস্বীকার করছে। সুতরাং আজকের এই মানববন্ধন থেকে আমরা স্পষ্টভাবে যেটি বলতে চাই সেটি হচ্ছে গত 1 বছরে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের নারীদের উপর যেরকম সাইবার বুলিং হয়েছে, নারীদের উপর যেরকম আক্রমণ করা হয়েছে, নারীদেরকে হেয় করা হয়েছে, নারীদেরকে গণধর্ষণের হুমকি দেওয়া হয়েছে, তার প্রতিটি ঘটনায় গুপ্ত সংগঠন ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা জড়িত রয়েছেন। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে বারবার যে বিষয়টি বলার চেষ্টা করেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন শিক্ষার্থীরা যদি রাজনীতি করতে চায় সেই রাজনীতি হতে হবে প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি। কিন্তু আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন, বিশেষ করে মাননীয় ভাইস চ্যান্সেলর এবং মাননীয় প্রক্টরের পৃষ্ঠপোষকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুপ্ত রাজনীতি চলমান রয়েছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোথায় গুপ্ত রাজনীতি চলছে, কোথায় প্রকাশ্য রাজনীতি চলছে, এটি কেউ জানুক আর না জানুক, আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, মাননীয় প্রক্টর ঠিকই জানেন যে ছাত্র শিবির কোথায় কোথায় রাজনীতি করেন। সুতরাং আমরা মনে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যকে অবশ্যই দ্রুত ঘোষণা দিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন পবিত্র মাটিতে যেন কোনো গুপ্ত রাজনীতি না থাকে, সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যকে দ্রুত ঘোষণা দিতে হবে।